হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, তার জন্যই এতদিন বাদে আবার এসেছি। কারণ এতদিন আমার শরীরটাও ভালো ছিল না, আর অন্যান্য একটু ঝামেলায় জড়িয়ে গিয়েছিলাম। তো তার জন্য আমি এতদিন কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তো আজ আবার তাই অনেক দিন বাদে চলে এলাম তোমাদের সামনে। তো তোমাদের সামনে দেখতে পাচ্ছ কাঁচা মাংস রাখা আছে। বন্ধুরা, এই মাংসটা কিন্তু মুরগির মাংস নয়, এটা হলো হাঁসের মাংস। তো আজকে আমরা হাঁসের মাংসের একটা রেসিপি বানাতে যাচ্ছি। তো চলো আমরা দেখে নেব মাংসটা বানাতে কী কী লাগছে। প্রথমে যেটা আমরা মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে বেছে নিচ্ছি। দেখো, এটা কাঠের উপর রেখে কেটেছে, তার জন্য কাঠের টুকরো উঠে যায়। আর হাঁসের মাংস কিন্তু একদম ছোট ছোট পিস করেই এখানে বিক্রি হয়। জানি না আমি বাইরে কি হয়, এখানে একদম ছোট ছোট পিস করে বিক্রি হয়। তো এখানে আছে আধা কিলো মাংস। তো যেহেতু আমাদের বাড়িতে সবারই প্রেশার হাই, আর খাওয়ার মধ্যে আমি আর আমার বর, তো তার জন্য কিন্তু জাস্ট আধা কিলোই এনেছি। তো চলো প্রথমে এগুলোকে একটু ধুয়ে বেছে ঠিকঠাক করে নিচ্ছি। জিনিস দেখাচ্ছি, দেখো কী হারে তেল উঠেছে। হাঁসের মাংসে খুব তেল থাকে, তো তার জন্য এই রান্নাটা করার সময় কিন্তু আমরা খুব সামান্য তেল দিয়ে রান্না করব। আর দেখো আমি ধুতে গেছি, কী হারে তেল, আমার হাত পুরো তেল তেলে হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ উপরে কী হারে চর্বি বা তেল উঠেছে। তো চলো আমি এগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে নিই। মাংস মানে কিন্তু একটু বড় বড় টুকরো, এটাই আমরা ভেবে থাকি আর এটাই আমরা আশা করি, তাই না? কিন্তু হাঁসের মাংস আমি খেতে খুব ভালোবাসি, আর পিসগুলো এত ছোট দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। কিন্তু বাট করার কিছু নেই, হাঁসের মাংস এত ছোট করেই নাকি পিস হয়, যেমন পায়রার মাংস সেরকমভাবে। আর দেখো এগুলো কালো কালো দেখতে পাচ্ছ, এইগুলো পুড়িয়েছে মাংসটা, হাঁসটা ছোলার পরে এটাকে নাকি পুড়িয়ে দিয়েছিল। যাই হোক, তো এবারে দেখো আমি ধুয়ে নিয়েছি। এখন এটাতে আমি লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর এবারে আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে, আর খুব সামান্য 1 চামচের থেকেও কম আমি তেল দেব। তেল দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। দেখো আমি খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবারে এটাকে খুব সুন্দর করে একটু মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টা মতো এটাকে আমি এইভাবে ছেড়ে দেবো। আর তারপর আমি যেরকম আদা পেঁয়াজ রসুন সেটাও আমি এটাতে মিলিয়ে নেব। তো এবারে চলো এটাকে মাখিয়ে নিই। দেখো ধুয়ে নিয়ে এটাতে আমি সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ আর 1 চামচের থেকেও কম তেল দিয়েছি। আর এবারে এটাকে একটু সামান্য একটু আমি মিট মশলা দেবো, দিয়ে এটাকে মাখিয়ে কিছুক্ষণ সময় আমি এটাকে ঢেকে রেখে দেব। তো এখানে একটু মিট মশলাও দিয়ে দিলাম, খুব বেশি দিইনি কিন্তু, জাস্ট সামান্য একটু দিয়েছি দেখো। তো এবারে এটাকে আমি ভালো করে মাখিয়ে আধা ঘন্টার মতো এটাকে আমি ঢেকে রাখবো। ততক্ষণে আমি পেঁয়াজ রসুন আদা ওটাকে একটু কেটে কুটে রেডি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর রসুন আদা আমি দেখো কেটে মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি আলু কেটে রেখেছি, তবে এই মুহূর্তে কারেন্ট নেই, তো তার জন্য আমাকে একটু সময় ওয়েট করতে হবে। তারপর আমি মশলাটা করে নেব, আর ততক্ষণে আমি আলুটা এদিকে ভেজে নিচ্ছি। তো এটা ম্যারিনেট করা হয়ে গেছে, আর ওপর দিয়ে একটু কাশ্মীরি লাল লঙ্কা যেটা গুঁড়ো সেটা একটু দিয়ে দিলাম 1 চামচ মতো। তো এবারে আমরা মাংসটা বসিয়ে দেবো, আর তার আগে একটু আলুটা ভেজে নিচ্ছি। তো এদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। খুব বেশি একটা আলু দিচ্ছি না, যেহেতু মাংসটাও কম আছে। আর আলুগুলো কিন্তু দেখো তুলনামূলক আমি ছোট করে কেটেছি। অ্যাকচুয়ালি হাঁসের মাংসটা কিন্তু চাল কুমড়ো দিয়ে করে, কিন্তু আমি এখানে চাল কুমড়ো ইউজ করছি না, আমি আলু দিয়ে করছি। তো আলুটা ভাজা হোক, একটু ঢেকে দিচ্ছি। রসুন আদা আর পেঁয়াজ এখানে আমি বেটে নিয়েছি, আর এখানে দেখো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এবারে এখান থেকে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এর থেকে আর বেশি প্রয়োজন নেই। তো এবারে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি অনেকটা সময় পার হয়ে গেল। আমাদের এখানে আজ ইলেকট্রিকের ভীষণ প্রবলেম হয়েছিল, তো তার জন্য দিনভর ছিল না কারেন্ট। তো এসেছে এখন, তো আমি তাই পটাপট করে মিক্সিতে মশলাটা করে নিয়েছি। তো এবারে আমরা চলো রান্নাটা বসিয়ে দেব। তো বন্ধুরা, জাস্ট 1 চামচ তেল দিয়েছি এখানে, আর আলুটাও ভাজা হয়ে গেছে। তো এবারে এখানে আমি মাংসটা ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি বন্ধুরা
জাস্ট বসিয়েছি আর দেখো কী হারে তেল ছাড়তে শুরু করেছে। হাঁসের মাংস থেকে প্রচণ্ড পরিমাণ তেল ওঠে। তোমরা কারা কারা হাঁসের মাংস খেতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ প্রিয় হাঁসের মাংস, আর এটা খুব কম আসে আমাদের বাড়িতে, ভীষণই কম। এই শীত পড়েছে, এখন প্রচণ্ড শীত পড়েছে বলেই এটা এসেছে, নাহলে কিন্তু এটা আসতো না। কারণ এটা খেলে প্রচণ্ড পরিমাণে প্রেশারটা বেড়ে যায়, তো তার জন্য হাঁসের মাংস খাওয়াটা যাদের হাই প্রেশার তাদের জন্য একেবারেই বারণ। কিন্তু আজ আমি এনেছি কারণ আমার ভীষণ প্রিয় এই মাংসটা, তো তাই এনেছি। মাংসটা একটু সামান্য ঝাল হওয়ার জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এবারে এটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার ননস্টিকটা আমার নিজের হাতে আমি নষ্ট করে ফেলেছি। কড়াইটা মেয়েটাতে ম্যাগি সেদ্ধ করেছিল, আর ওটা আমি পুড়ে গেছিলো, ওটাকে মাজতে গিয়ে পুরোটাই আমি কড়াইটাই আমার নষ্ট করে ফেলেছি। এইভাবে আজকে আমি আমার এই নষ্ট কড়াইতেই রান্না করছি। হাঁসের মাংসটা সেদ্ধ হতে বন্ধুরা অনেকটা সময় নেয়, আর তার জন্য কিন্তু আমি দেখো এখানে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। তো এবারে দেখো আমি মিডিয়াম আঁচ করে দিয়েছি আর ঢাকনাটাও দিয়ে দিয়েছি। তো এটাকে আমি 5 থেকে 7 মিনিট মতো ঢাকনা দিয়ে একটু রান্না করে নিচ্ছি। এবারে চলো ঢাকনাটা খুলে দেখছি কতদূর কি হলো। তো মাংস কিন্তু প্রায় হয়ে গেছে। তো এবারে এখানে আমি ভেজে রাখা আলুটা ছেড়ে দিচ্ছি। আর এই মাংসটা কিন্তু ঝাল ঝাল, আর আমি ঝাল আর একটু দিতে চাই, তো তার জন্য আমি দেখো আর একটু লাকি পাড়া একটু দিয়ে দিলাম। তো এই মাংসটা আরও টেস্ট বাড়ানোর জন্য দেখো জাস্ট 3 থেকে, রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি কয়টা এলাচ এখানে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই কটা এলাচ এখানে আমি দিয়ে দিলাম। এলাচ আর দারচিনি এটা দিয়ে একটু জাস্ট নাড়িয়ে নেব। স্টিমটা হালকা করে দেয়া আছে। আর এবারে এখানে আমি ভেজে রাখা পেঁয়াজটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একদম খুব লাল করে ভাজিনি। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর হাঁসের মাংস কাঠের চুলোতে সবচাইতে ভালো হয় খেতে, খুব সুন্দর একটা স্মোকি একটা স্মেল আসে, ওটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তবে আমার তো চুলো নেই কাঠের, তার জন্য আমি গ্যাসেই রান্নাটা করেছি। তো অবশ্যই তোমরা একবার এভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে আশা করছি। তো আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপিতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।